আপনারা সবাই আছেন, আমার অনেক মায়েরা বোনেরা এখানে সবাই আছেন। আমি শুধু দুটো একটা কথা বলবো। আপনারা জানেন আমি আগে তৃণমূল কংগ্রেসটা করতাম, এখন আমি আইএসএফ এর বর্তমান ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট। আপনাদের মনে রাখতে হবে যে ভাঙড়ে যারা তৃণমূল কংগ্রেসটা করছে, আপনারা দেখেছেন আমি একটা সময় 2006 সালে আমি এমএলএ ছিলাম তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ে কিন্তু কোনো খুন জখম কিছু হয়নি। আজকে যিনি ভাঙড়ের ক্যান্ডিডেট আপনারা জানেন তিনি একজন খুনি। শুধু খুনি নয়, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, এখানকার শয় কোটি টাকা ভাঙড় থেকে তোলাবাজি করে নিচ্ছে। আপনারা জানলে বুঝতে পারবেন যে উনি একজন এখানে শুধু টাকা তোলার জন্য এসছে। উনি জানেন ভাঙড়ে হারবেন, হেরে যাবেন, তা সত্ত্বেও উনি এখানে ক্যান্ডিডেট হয়েছে কেন? ইতিমধ্যে আমি যেটা খবর পেয়েছি যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 কোটির মতন টাকা তোলা হয়েছে। 3 জনকে ক্যান্ডিডেট করবে। খয়রুল আপনারা জানেন পাশের গ্রামে, তাকে ক্যান্ডিডেট করবে বলে 25 কোটি টাকা নেছে। মহসিনীর কাছ থেকে আমি এখনো নাম করিনি, এই মহসিনীর কাছ থেকে 25 কোটি। আর ভোজেরহাটে একটা কোম্পানি আছে, বড় কোম্পানি, হিন্দু ছেলে, তার কাছ থেকে 25 কোটি টাকা নেছে। আমার কাছে সমস্ত তথ্য আছে। এ শুধু এখানে এসছে টাকা তোলার জন্য, দল করতে আসেনি, কারুর পরিষেবা দিতে আসেনি। ভাঙড়ের মানুষের কারুর ভালোবাসা নেই। ও তো ক্যানিং এর মানুষ। ক্যানিং এ যারা আছে, আমি তো ক্যানিং এর ক্যান্ডিডেট, আমি দেখছি তারা অত্যন্ত ভালো লোক। যেভাবে আমার সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে মায়েরা বোনেরা রাস্তায় কাতারে কাতারে, কালকে আজকেও কাতারে কাতারে মেয়েরা বেশি বেরোচ্ছে দেখি ক্যানিংয়ে। যেভাবে তারা করে আমার সাথে এসে হাতে হাত মিলিয়ে হাসি মনে বলছে, বলে এবারে তোমার জিততে হবে। তোমার সবাই বলছে, সব বয়স্ক গুরুজন, একজন প্রায় 100 বছর বয়স, কালকে আমার মিষ্টি গালে দিচ্ছে, কেঁদে ফেলেছে, বলছে যে এবারে তোমার জিততে হবে। আর বলে আমার প্রায় 95 বছর বয়স, আমি দেখে যেতে চাই তুমি ক্যানিংয়ে জিতেছো। বলে আমি এইটা দেখে যেতে চাই। তিনি আমার গালে মিষ্টি দিলেন, ফুলের মালা দিলেন। আপনারা ভিডিওতে দেখলে দেখতে পাবে যে আজকে মানুষ কি চাইছে। মানুষ পরিবর্তন চাইছে। এই সরকারকে আর দেখতে চাইছেন। এই তৃণমূল কংগ্রেসের মুখ ভাঙড়ের মানুষ কেউ দেখতে চাইছে না। চায়ের দোকানে বসলে আপনারা বুঝতে পারবেন, 100 লোক যদি চায়ের দোকানে বসে, 100 জন যদি চায়ের দোকানে বসে, 90 জন এই তৃণমূল কংগ্রেসটাকে গালাগালি করেছে। শুধু তাই নয়, এমন একজন এখানে ক্যান্ডিডেট হয়েছে, তাকে কিন্তু ভাঙড়ের মানুষ কোনোভাবে পছন্দ করছে না। তাই আপনাদের ভাবতে হবে। আমি মা ভাই বোনেদের কাছে বলবো, আমার বয়স্ক গুরুজন যারা আছে তাদের কাছে বলবো যে আপনারা যেমন নওশাদ ভাইকে জিতিয়েছেন, অনেক শান্তি আছে, আবার নওশাদ ভাইকে এখানে জেতাতে হবে। শুধু জেতানো নয়, আমি ভাঙড়ে দেখছি যে ভাঙড়ের মানুষ কত ভোটে জেতাবে এইটা নিয়ে একটা কম্পিটিশন চলছে। আমি তো মনে করি যে লক্ষাধিক ভোটে নওশাদ ভাই এখান থেকে জিতবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা আপনার ক্যানিংয়ে আমিও জিতবো, আমি অহংকার করে বলছি না, আল্লাহর রহমে ক্যানিংয়েও আমি জিতবো। দীর্ঘ শওকত মোল্লা দীর্ঘদিন সিপিএম করেছে, কথা বলতে দেয়নি কাউকে। আবার তৃণমূল কংগ্রেসের এই 10 বছরের এমএলএ, একটা মানুষের গণতন্ত্র বলে কিছু নেই। কেউ যদি কোনো কথা কারুর সাথে বলে, তার বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দেয়, তার বাড়ি গিয়ে হয় ভাঙচুর, নয় মারপিট, নয় ধরে আনে। মানে ইংরেজ রাজত্ব চালাচ্ছে ইংরেজদের মতো। সেই জায়গায় মানুষ একটা জায়গায় চলে আসতে চাইছে, যে দীর্ঘদিন সিপিএম করেছে, অত্যাচার চালিয়েছে, সেই সিপিএম এর লোক তৃণমূলে এসছে, তারা অত্যাচার চালাচ্ছে। যারা তৃণমূল কংগ্রেস পুরনো, যারা বয়স্ক, যারা গুরুজন ব্যক্তি, তারা আর এটা সহ্য করতে পারছেন। তাই আজকে আপনাদের এখানে আমি দাঁড়িয়ে বলছি, পোলেরহাট 1 নম্বর অঞ্চলে আমরা বিপুল ভোটে জিতবো। নওশাদ ভাই এখানে বিপুল ভোটে জিতবে। আপনাদের আশীর্বাদ, দোয়া আপনাদের সবাইকে, আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে নওশাদ ভাইকে এখান থেকে জেতাবেন, ছোট ভাইকে। তাহলে দেখবেন আগামী দিন
ভাঙড়ে আবার সার্বিক উন্নয়ন, ভাঙড়ের শান্তি বজায় থাকবে। ক্যানিং ভাঙড় যদি আমরা জিততে পারি এই দুটো জায়গায়, দেখবেন ক্যানিং ভাঙড়ে আর কোনোদিন এই অপদার্থ নির্লজ্জ খুনি যিনি ক্যান্ডিডেট হয়েছেন এখানে আর মাথা তুলে দাঁড়াবে তো দূরে যাক, ক্যানিংয়ে জীবনে আর উঠতে পারবে না। যে অত্যাচার, যে অন্যায়, যে অবস্থা করেছে ভাঙড় ক্যানিংয়ে, আর কোনো দিনই তৃণমূল তো দূরে যাক, ও নিজেই এলাকা ছেড়ে পালাতে হবে। এইটা কেন পালাতে হবে? আজকে যে ক্যানিংয়ে আপনারা শুনলে অবাক হবেন, ১,৫০০ মানুষের বাড়ি ভেঙে দেয়নি, শুধু সেই বাড়ি জিসিবিতে, ধরো এটা আমার বাড়ি, এই জিসিবিতে গর্ত করে দিয়েছে আজ যাতে সে সেখানে এসে না বাড়ি করতে পারে। আপনারা কেউ ভাবতে পারেন? মায়েরা, বোনেরা, আপনারা ভাবতে পারেন? ১,৫০০ মানুষ বাইরে রয়েছে, তারা এসে এখন আমার কাছে কাঁদে, বলে ভাই তুমি শক্তপক্ত লোক হয়েছে, তুমি যেত অন্তত আমরা সেই বাড়িগুলোতে উঠতে পারি। এখনো পর্যন্ত উঠতে পারে না। এত বড় কাপের, এত বড়, ধরো ইংরেজরাও রাজ্য চালিয়েছে, এরম অত্যাচার করেনি। যারা বাংলার মাটিতে এই অত্যাচার, এই জুলুম, এই ব্যভিচার, মায়েদের টেনে বের করে রাস্তার উপরে ফেলে লাথি মেরে, হাঁড়ি ফাড়ি, ভাতের হাঁড়িতে লাথি মেরে ফেলে দিয়েছে, এই যে জাল্লাদ আজকে ভাঙড়ের মাটিতে ক্যান্ডিডেট হয়েছে। অবাক হয়ে যাবেন, এই নোটোরিয়াস ক্রিমিনাল, আপনারা ভাবলে অবাক হবেন। আমি সেখানে তো ঘুরছি, মায়েরা ছুটে ছুটে আসছে আমার সাথে হাত মেলাবে বলে, বলে বাবা এবার তোমার জিততে হবে, আমরা শুনেছি তুমি ভালো লোক, তুমি শক্তভক্ত লোক, তোমার জিততে হবে। মায়েরা এসে ছুটে ছুটে আমার কাছে সব এ করছে। মিষ্টি, কালকে আমি সারাদিনে ১০-১৫ জায়গায় মিষ্টি খেয়েছি। আমি বলে আমি এমনি সুগার আছে আর মিষ্টি খাবো না, বলে একটুও খেতে হবে। তার মানে বুঝতে পারছেন তারা কতটা আমার উপরে ভরসা করছে। তাই আপনাদের কাছে বলবো, আমার বক্তব্য বেশি কিছু বলার নেই। নওশাদ ভাইকে এখান থেকে বিপুল ভোটে জেতাতে হবে। আমরা শুধু, আমি নওশাদ ভাই যেমন জিতবে আমিও জিতবো, দুই ভাই আমরা বিধানসভায় যাব, ভাঙড় ক্যানিং এর মানুষের জন্য বিধানসভা অচল করে দেবো, এটা আপনাদের মাথায়। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত বিধানসভায় ছিলাম। আমি প্রায় ৩০০র মতন প্রশ্ন আমি করেছিলাম সরকারের কাছে। সিপিএম সরকার ছিল, ৩০০ প্রশ্ন করেছি, তার উত্তর সরকার কোনোটা দিয়েছে, কোনোটা দেয়নি। চিঠি সহ বাড়ি চলে আসে। আমি এই প্রশ্নের উত্তর দিলাম, এই প্রশ্ন করলাম, সরকার উত্তর দিল কি দিল না সেটা লিখে জানায়। তা আমি তাই বলছি আপনাদের কাছে যে আমি ফের একবার, আপনারা আমার ক্যানিং এর মানুষ আশীর্বাদ করুন, আর এখানে নওশাদ ভাইকে আপনারা আশীর্বাদ করুন। দেখবেন ভাঙড় ক্যানিং সার্বিক উন্নয়ন হবে, মানুষ পরিষেবা পাবে, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আজকে শিক্ষা। এই যিনি ক্যান্ডিডেট হয়েছেন ২ থেকে ২৫০ মানুষের চাকরি দিয়েছে, ১০ লক্ষ করে টাকা দিয়েছে, ১০ লাখ। আজকে অনেকেই চাকরি পেয়েছে, অনেকেই পায়নি। এই ভদ্রলোক কয়লা কেলেঙ্কারিতে আপনারা দেখেছেন, সিবিআই ডেকেছে, বালি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, আজকে সমস্ত বিষয় এই ভদ্রলোক কিন্তু দুর্নীতির সাথে জড়িত আছে। তাই আপনাদের কাছে বলবো, আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন। আমার বয়স্ক গুরুজন ব্যক্তি যারা আছে তারা নিশ্চয়ই আমাদের আশীর্বাদ দোয়া দেবেন, আমাদের দোয়া করবেন। আমরা চাই যে আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমরা এই বৈতরণী পার হবো। তাই আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার শেষ করছি। ক্লাব জিন্দাবাদ।